হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি। আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে শেয়ার করব কিভাবে অতি সহজে ভেজ স্যান্ডউইচ তৈরি করা যায়। এই ভেজ স্যান্ডউইচ কিন্তু খেতে খুব ভালো লাগে, অসাধারণ খেতে হয়। ছোট থেকে বড় সবাই কিন্তু খুব ভালোবেসে খাবে। যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আপনারা আমার সঙ্গে থাকবেন। তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি। বন্ধুরা, আমি এখানে 6 পিস পাউরুটি নিয়েছি আর নিয়েছি এখানে 100 গ্রাম মতো পনির। পনিরটা প্রথমে আমি গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নেব। এটা আপনারা কিন্তু হাত দিয়েও ভালো করে স্ম্যাশ করে নিতে পারেন। আজ আমি এখানে নর্মাল ব্রেড দিয়ে কিন্তু এই স্যান্ডউইচ করছি। আপনারা চাইলে স্যান্ডউইচ ব্রেড কিনে কিন্তু এটা করতে পারেন। একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবার ফ্রাইং প্যানের মধ্যে আমি প্রথমে 3টে ব্রেড আমি দিয়ে দেব। এই ব্রেডগুলোর একটা সাইড কিন্তু আমি ভালো করে সেঁকে নেব। ভালো করে সেঁকা হয়ে গেলে আমি তুলে নেব। দেখুন আমি দেখাচ্ছি, এইভাবে কিন্তু আমি সেঁকে নিয়েছি। খুব বেশি কিন্তু আমি সেঁকে নিচ্ছি না। এবার সব ব্রেডগুলো তুলে নিয়ে আর 3টে যে ব্রেড আছে সেগুলো কিন্তু আমি ভালো করে সেঁকে নেব। সব ব্রেডগুলো ভালো করে সেঁকা হয়ে গেলে আমি একটা প্লেটের মধ্যে 4টে ব্রেড প্রথমে সাজিয়ে নিয়েছি। আর যে দিকটা আমি সেঁকে নিয়েছি সেদিকটা কিন্তু আমি সোজা করে নিয়েছি। এবার এখানে 2টো রুটির মধ্যে আমি প্রথমে দিয়ে দেব টমেটো সস। আর সেঁকা দিকগুলোতে কিন্তু আমি সসটা দিলাম। আর 2টো ব্রেডের মধ্যে আমি দিয়ে দেব মেয়োনিজ। এবার ব্রেডগুলোর মধ্যে মেয়োনিজ আর টমেটো সস খুব ভালো করে কিন্তু আমি মাখিয়ে নেব। বন্ধুরা, এই স্যান্ডউইচটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, চটজলদি হয়ে যায়। আর সকালবেলা ব্রেকফাস্টে বাচ্চা বা বড়দের কিন্তু আপনারা অতি সহজে বানিয়ে দিতে পারেন। দেখুন খুব ভালো করে কিন্তু আমি মেয়োনিজ মাখিয়ে নিলাম। আর এবার আমি টমেটো সসটা এই ব্রেডের মধ্যে কিন্তু ভালো করে মাখিয়ে নেব। একটুখানি সসগুলো কম হয়েছে, পরে কিন্তু আমি একটুখানি করে আবার সস দিয়েছি। সস দিয়ে কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। সব ব্রেডগুলোতে আমার টমেটো সস আর মেয়োনিজ মাখানো হয়ে গেছে। এবার 2টো ব্রেডের উপরে আমি প্রথমে গ্রেট করে রাখা পনিরগুলো দিয়ে দেব। পনির দিয়ে এবার চামচ দিয়ে আমি চারিদিকে ব্রেডের উপরে কিন্তু ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এবার আমি উপর থেকে দিয়ে দেব সিদ্ধ করে রাখা সুইট কর্ন। সুইট কর্নগুলো ভালো করে আমি উপর থেকে বসিয়ে দেব। 2টো ব্রেডই আমার এখানে পনির আর সুইট কর্ন দিয়ে কিন্তু তৈরি করা হয়ে গেছে। এবার উপর থেকে আমি দিয়ে দিচ্ছি সামান্য করে নুন। নুন দেওয়ার পর আমি উপর থেকে আবার দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে এখানে কিন্তু চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন। 2টো রুটির মধ্যে কিন্তু আমি গোলমরিচের গুঁড়ো ছাড়িয়ে দিলাম। এবার আমি উপর থেকে দিয়ে দেব চিজ স্লাইস। এই স্লাইসটা আমার তুলতে গিয়ে একটু ভেঙে গেছে। যাই হোক, আমি এইভাবে সাজিয়ে দিলাম। 2টো ব্রেডের উপরে আমি চিজ স্লাইস দিয়ে দিচ্ছি। এবার যে ব্রেডগুলোর মধ্যে আমি মেয়োনিজ মাখিয়ে রেখেছিলাম সেই ব্রেডটা কিন্তু আমি উপর থেকে চাপা দিয়ে দিচ্ছি। দেখুন এভাবে কিন্তু আমি চাপা দিয়ে দিলাম। এবার আবারও ফ্রাইং প্যানটা আমি বসিয়ে দিয়েছি। আর ফ্রাইং প্যানের উপরে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে বাটার। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কম করে রাখতে হবে, নাহলে বাটারটা কিন্তু পুড়ে যাবে। এবার হাতা দিয়ে আমি এই বাটারটাকে ভালো করে সারা ফ্রাইং প্যানের মধ্যে কিন্তু মাখিয়ে নিচ্ছি। বাটার ভালোভাবে গলে গেলে এবার আমি এই তৈরি করে রাখা ব্রেডগুলো কিন্তু এইভাবে বসিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম কম করে রাখতে হবে। একটা সাইড 2 থেকে 3 মিনিট কিন্তু সেঁকে নিতে হবে। এর থেকে কিন্তু বেশি সেঁকলে রুটিটা পুড়ে যাবে। আমার একটা সাইড কিন্তু সেঁকা হয়ে গেছে। এবার আমি উল্টে দেব। দেখুন একটা সাইড কিন্তু আমার সেঁকা হয়ে গেছে। আর একটা সাইডও কিন্তু আমি ঠিক একইভাবে 2 থেকে 3 মিনিট সেঁকে নেব। তৈরি হয়ে গেছে স্যান্ডউইচ। এবার আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে আমি বাকিগুলো কিন্তু করে নিয়েছি। এবার আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। আমি সামনে থেকে আপনাদের দেখাচ্ছি। দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আমি এখানে ব্রেডের চারিদিকটা কিন্তু কেটে বাদ দিইনি, কারণ ব্রেডটা ছোট ছিল। স্যান্ডউইচ ব্রেড হলে কিন্তু চারিদিকটা কেটে দেওয়া যায়, যেহেতু স্যান্ডউইচ ব্রেডটা অনেকটাই বড় হয়। এভাবে আরেকটাও আমি কেটে দেখাচ্ছি। তাহলে বন্ধুরা, আজকের এই ভেজ স্যান্ডউইচ রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে। বন্ধুরা, আপনাদের একটা লাইক কিন্তু আরও মানুষদের দেখার সুযোগ করে দেবে।
আজকের এই ভেজ স্যান্ডউইচ রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন। তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।